সত্যি কথা বলতে ভয় লাগছে কেউ না এসে আমার গালে একটা থাপ্পড় মেরে দেয়। কারণ এখানে যে মানুষটা স্টুডিও, মানে আমি আমার ছোটবেলায় এখানে আসতাম ওনাকে অ্যাসিস্ট করতে, ছোটবেলা মানে 2010-এ আসতাম, 2009 বা 10-এ আসতাম, রাইট। আমি 6 মাস এসেছিলাম। উনি যাকে তাকে গালে থাপ্পড় মেরে তবলা বাজিয়ে দেয়। তার নাম বিক্রম ঘোষ। যাদের সিভিল খারাপ তাদের কি লোন হতে পারে? না, পারবো না, অনেস্টলি পারবো না। ফালতু কথা বলি, পারবো না। কোথা থেকে করাবো? আমি তো ফাইন্যান্স করছি না, ফাইন্যান্স তো ব্যাংক করছে। অনেকে এইগুলো বলে, আর যদিও করে, শ্রীরাম বলে একটা ফাইন্যান্স আছে যেখান থেকে আপনি জীবনে লোন শেষ হবে না, দরকার নেই ওভাবে গাড়ি কেনা। 2,69,000 ফাইন্যান্স অ্যাভেলেবেল। 3 to 4 years এর মধ্যে করে দেওয়া পসিবল আছে যদি আপনার প্রোফাইল ভালো থাকে। অবশ্যই ফাইন্যান্স হয়ে যাবে এবং ভেরি লো ডাউন পেমেন্টে পসিবল। অনলি 99,000 টাকায় এত সুন্দর বিউটিফুল গাড়ি, যাদের ওই হাত সেটিং। এই পাড়াটায় গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন, সেটার জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট করতে পারেন। দেখি দাও, ঘুরে দেখি দাও একটুখানি, একদম একটা টার্নের দেখিয়ে দাও। এটা হচ্ছে প্রত্যুষ সাহা, জয়েন্ট ডিরেক্টর অফ দি কোম্পানি। ও মেইনলি প্রকিউরমেন্টটা পুরো হেড করে। এই যে টোটোটা তুমি বলছিলে ভালো ভালো গাড়ি এন্ড কম চলা, এটা পুরোটাই মানে প্রত্যুষের দৌলতে। থ্যাংক ইউ সো মাচ। আর অরিজিৎ সিং এর নাম কি? আমার নাম সুদীপ্ত। নিজের পরিচয়টা করে দাও। সবাই স্কুলে আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ, আমরা ওই মানে বোকা বোকা জিনিসগুলো করি না, যেটা নয় সেটা নয়। আপনি গুগল রিভিউতে যান আর ফেক রিভিউসটাকে ডিলিট করুন, সেটা খুব ইজি ডিলিট করা। আপনি গুগল রিভিউজ দেখুন যে কত বছর ধরে পুরনো, রিসেন্ট খালি রিভিউজ দেখলে হবে না রোদা। তোমাকে রিভিউজ দেখতে হবে আপনাকে পুরনো রিভিউজ গুলো, যে 2 বছর আগে, 1 বছর আগে, 1.5 বছর আগে রিভিউজ ফিডব্যাক কি ছিল। এটা অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে কোম্পানি থেকে আপনি নিচ্ছেন তার ব্যাপারে প্রপার থরলি রিসার্চ করুন, সে কোথায় কোথায় অথরাইজড ডিলার, যেমনি আমরা OLX অটোস এন্ড কারভালে সার্টিফাইড। তো এই যে 40,000 বাজেট মাত্র, সেটা গট মিলিয়ন অফ ভিউজ। জিতেই রিলিজ হয়, জিত প্রচুর সিরিয়ালে ওটা বিক্রি, মানে বিক্রি বলতে গেলে অ্যাজ আ মিউজিক বাজ। ওই যে বলেন, আর তোমার একটা স্টোরি আমার সাথে খুব কানেক্ট করে। আমি নিজে একটা টাইমে ইউজ কার ডিলারশিপে গেছিলাম, 2020 কথা বলছি, বিফোর লকডাউন। আমি নেম কোনোভাবেই নেবো না, কারণ ভালো সম্পর্ক এখন। 2000 যে একটা না বিহেভিয়ারাল চেঞ্জেসও থাকে, জানো তো। একটা কাস্টমার গাড়ি দেখতে এসে সে না বড্ড জাজ করে মানুষকে। আমার বাবা যাই, আমার বাবা ইজ আ ভেরি ওয়েল টু ডু, ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়েড, অ্যান্ড আমরা যথেষ্ট ওয়েল টু ডু। বাট একটা নর্মাল সাধারণ মানুষ একটা গাড়ি কিনতে গেলে কি আমি এখন মানে ব্লেজার পরে যাবো? কিন্তু সেটা তো নয় না। হাতে এখন রিসলেট, গলায় সোনার চেন থাকা মানেই সে বড় লোক, এটা ব্যাপারটা নয়। আমরা সাধারণ ভাবে যে একটা পোলো দেখতে গেছিলাম, আমি বলবো না যে কোথায়, এরিয়াটা ওই মোটামুটি ধরে নাও বালিগঞ্জ ফাঁড়ি থেকে টুয়ার্ডস হাজরা রোডের মাঝামাঝি, ঠিক আছে। সেখানে গিয়ে খুব মিসবিহেভিয়ার ফেস করেছিলাম, তো আমার খুব খারাপ লাগে। অন দ্যাট ডে আই ডিসাইডেড যে আমি তখন কলেজ পারসিউ করছি, আমার গ্রাজুয়েশন জাস্ট শেষ হচ্ছে, তো আই ডিসাইডেড যে আমি এটাই করব। প্রত্যেকটা গাড়িতে আপনি পাবেন, এমন না যেখানে 10 লাখ 12 লাখ টাকা গাড়ি দেখালি ব্যারিংটি, ওই যে 99,000 এর সেলিউয়া দেখালাম, ওই 99,000 টাকা সেলিউয়াতেও এটা পাবেন। আমাদের কোনো মানে ডিফারেন্সিয়েশন নেই। আপনি 1 লাখ টাকার গাড়ি নিন, 60,000 টাকার গাড়ি নিন, বা 15 লাখ টাকার গাড়ি নিন, আপনার জন্য ইকুয়াল ট্রিটমেন্ট, ইকুয়াল বিহেভিয়ার অ্যান্ড ইকুয়াল ফেসিলিটিস প্রত্যেকটা। কোনো ছেলে এসেছে যার 5 বার 6 বার ব্রেকআপ হয়ে গেছে, সে যদি বলে আমি গাড়ি কিনবো, একটাই শর্তে একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে হবে। তুমি তো ভবনের সেই লেভেলের ছেলে যে তোমার অতগুলো সব বান্ধবী ছিল, তুমি কি কাউকে একটা বলবে যে তুমিও একা আছো? না, এসব পারবো না। শুধুমাত্র গাড়ি রিলেটেড যে কোনো হেল্পের জন্য উড়ান অন বিলস বা দীপাঞ্জন রয় ইজ অলওয়েজ দেয়ার। বাকি পার্সোনাল লাইফে না, এটাই সব থেকে ভালো লাগে যে রোডোদা যে জিনিসটা, ভিডিওটা এই সেগমেন্টটা জব থেকে শুরু করে, এন্ড হি ওয়াজ লাইক কি ভাই তুমি তোমার মতো দেখে নাও, আমি গাড়ি দেখিয়ে দিচ্ছি, আমার কনফিডেন্ট আছে এই ডিলারশিপের উপরে, কিন্তু কেউ আমার মায়ের পেটের ভাই নয়, দাদা নয়, যে কে কি করছে, কারণ তার পক্ষে জানা সম্ভব নয় সবটা। আজকে 3 নভেম্বর মডেল, 2016 নভেম্বরের গাড়ি, আবারও ওই কিছু মাস কম 17 গাড়ি বলি না আমরা, কারণ ওইটুকু মানে আইডিয়া বা বিদ্যে রয়েছে, যেইভাবে মিস ইন্টারপ্রেট করে মানুষকে মার্কেটিং করা ঠিক না। 16 মিন্স 16 2016। আপনার ভিডিও দেখে তো সেই হিসাবে মোটামুটি একটা ছোট আমি আসছি ভিডিওটা কমপ্লিট করে আসছি। ওকে, আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি ডোডো, আর আপনারা দেখছেন বেস্ট ইউজ কার্স ইন কলকাতা। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে দিন ভিডিওটা। হ্যাঁ, একজন ডিরেক্টর, টলিউডের ডিরেক্টর, যার গাড়ির শোরুমের অথেন্টিক কালেকশন আজকে এই ভিডিওতে দেখাবো। নামটা নিশ্চয়ই চেনেন, উড়ান অন হুইলস। এবং এটা হচ্ছে কবির রোড, মানে লেক মার্কেটের পেছনে বা টালিগঞ্জ থানার উল্টো দিকের গলি দিয়ে, বা সাউদার্ন এভিনিউ বলতে পারেন, পুরো সেন্ট্রাল একটা লোকেশনে। এবং যেহেতু নিজে একজন পরিচালক ছিল, নিজের সিনেমা এবং টেলিফিল্ম ডিরেক্ট করতো, একটা বাচ্চা ছেলে, এত সুন্দর প্রেজেন্টেশন ওর, আমি নিজেও কিন্তু স্পেল বাউন্ড হয়ে গেছি। একটা ছোট্ট অফিস, 3 বছরের অভিজ্ঞতা, এবং মানুষের কাছে ওদের রেপুটেশন যথেষ্ট সুন্দর। বন্ধুরা, শুরু হচ্ছে আজকের ভিডিও। যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজকে একটা নতুন ভিডিওতে, সত্যি কথা বলতে ভয় লাগছে কেউ না এসে আমার গালে একটা থাপ্পড় মেরে দেয়।
কারণ এখানে যে মানুষটা স্টুডিও, মানে আমি আমার ছোটবেলায় এখানে আসতাম ওনাকে অ্যাসিস্ট করতে, ছোটবেলা মানে 2009 বা 10 আসতাম, রাইট। আমি 6 মাস এসেছিলাম। উনি যাকে তাকে গালে থাপ্পড় মেরে তবলা বাজিয়ে দেয়, তার নাম বিক্রম ঘোষ। এই যে আমি এখন ভিডিওটা করছি, মাথার পেছনে কিন্তু এই দুমদুম দুমদুম ওই আওয়াজগুলো সব হচ্ছে। মানে যাই হোক, আমি আছি উড়ান অন হুইলস, একটা গাড়ির শোরুম, যেটা হচ্ছে আমাদের কবির রোড বলতে পারো। কবির রোডটা কোথায় অনেকে প্রশ্ন আসতে পারে, যারা বাইরে থেকে দেখছো বা নর্থ কলকাতার যারা কবির রোড চেনো না তাদের উদ্দেশ্যে বলবো, কবির রোড হচ্ছে সাউথ কলকাতার একদম একদম সেন্টার বলতে পারো। মানে কবির রোডটা হচ্ছে লেক মার্কেট বা লেক মলের পেছন দিকটা। আবার এখান থেকে তুমি টালিগঞ্জ থানার দিকেও বেরোতে পারো, আবার এখান থেকে বেরোলে আবার লেক, যে আমাদের সাউদার্ন অ্যাভিনিউ যে সুইমিং ক্লাব, সেটাও বেরোয়। একদম সাউথ কলকাতার যত স্টাইলিশ লোকজন, মানে হঠাৎ করে বড়লোক হওয়া লোকজন থেকে শুরু করে স্টাইলিশ লোকজন সবাই এখানে থাকে। আর যার শোরুমের ভিডিও করতে এসেছি তাকে বেশ কিছু বছর ধরে চিনি, তাকে আমি চিনি 17 সাল থেকে, মাঝখান থেকে। কারণ আমি সে ডিরেক্টর, নিজে পরিচালক, সে নিজে বেশ কিছু প্রজেক্ট করেছে এবং ওরা পড়তো যতদূর সম্ভব পাঠভবন, এবং ওদের একটা গ্রুপ আছে, তাদের মধ্যে বেশ কিছু বাচ্চা বাচ্চা মেয়ে, বাচ্চা বাচ্চা ছেলে, সবাই আমার ফেসবুকে আছে। এবং প্রচন্ড হ্যান্ডসাম একটা ছেলে, দীপাঞ্জন, ভেবেছিল ডিরেক্টর হবে, কিন্তু এখন ডিরেকশনই করছে, মানে ঠিক পথ দেখাচ্ছে, মানে অফার টফার দিয়ে লোকফোক দেখাচ্ছে, বা ভালো গাড়ি দিচ্ছে, ঠিক আছে। এবং আমি সেই ইউটিউবার নয় যে যা বলবে সবাই বলবে হ্যাঁ এত এত কম, আরো 5000 ভাঙু, ওইসব না। আমি ওকে জিজ্ঞেস করবো কোনটার কি দাম, ও একটা প্রাইস বলবে, তারপর কতটা কমবে নাকি আপনাকে থেকে বাড়িয়ে দেবে, সেটা ওর আর আপনার মাধ্যমে হবে। আর আমার যারা ভিডিও দেখছো, এটা মাথায় রেখে দিও, এই ভিডিও দেখলে বা আমার চ্যানেল দেখে এসছো বললে ডিসকাউন্ট কিচ্ছু হবে না। প্রত্যেকটা মানুষের জন্য সমান ট্রিটমেন্ট এখানে। যদি কেউ অথেন্টিক কাস্টমার হয়, কারোর জরুরি হয় গাড়ি, সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন যারা জানে, তাদের জন্য ডিসকাউন্ট ডেফিনেটলি থাকে। কোনো কিছু ফিক্সড প্রাইসে বিক্রি হয় না, আমি জানি, কারণ আমি নিজেও গাড়ির কাস্টমার, আমি নিজেও গাড়ির সম্বন্ধে কিছু নলেজ আছে বেশ কিছু বছর ধরে, এবং আমি গাড়ি দেখলে বুঝি গাড়িটা কেমন আছে, এটুকু ক্ষমতা আছে। ইঞ্জিন স্টার্ট না করা অবস্থায় গাড়ি বুঝতে পারি, গাড়ির সামনে বনেটটা খুললে। যাই হোক, ভিডিও শুরু করছি। বেশ কি খবর বলো? তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কিন্তু তুমি তো এত ইউটিউব ফলো করো, তুমি কি রিসেন্টলি ওই ধরনের ভিডিওগুলো দেখেছো যেখানে দেখাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে গাড়ির দাম শুনে? দেখেছো? একদম 3 বছর ধরে দেখছি। 3 বছর ধরে দেখছি। রাদার। এবং আমি হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসে এখানকার পরিস্থিতি দেখে, পলিটিক্যাল সিনারিও দেখে আমি খুব ডিপ্রেশনে থাকি, কিন্তু ওই সব ভিডিও দেখে কিন্তু আমার ভালো লাগে। এবং এন্টারটেইনমেন্টের মানে জন্য ঠিক আছে, পারফেক্ট। মানে অ্যাজ আ ডিরেক্টর তোমার কেমন লাগে ওগুলো? ভালো লাগে, খুব ভালো লাগে। কারণ কোনো সময় যদি খুব ফ্রাস্ট্রেটিং লাগে, অ্যাংজাইটি হয়, মানুষের হয় এটা, তখন মনে হয় একটু দেখি, আমি সিরিয়াসলি দেখি, রাত্রিবেলা বারান্দায় বসে দেখি আর হাসি, তো ভালো লাগে। বাট এটাই একটা লড়াই যে এই ধরনের ক্লাটার্ড মার্কেটে, যেখানে ধরুন 10টা ভিডিও যদি হয় ফর অ্যান এক্সাম্পল, সেখানে 8টা ভিডিওই এটা হচ্ছে। তো সেখান থেকে নিজেকে একটা ইউনিক পয়েন্টে নিয়ে আসা, এবং সেই জিনিসটা লাগাতার 3 বছর ধরে, মানে সেই জিনিসটাতে ট্র্যাপ না হওয়া নিজেকে, আর একটা ইউনিক সেলিং পয়েন্ট ক্রিয়েট করা, সেটা যদি করতে পেরেছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আমরা লাস্ট 3 ইয়ার্সে, এটা ভালো লাগে। টোটোদা ভীষণ ভালো লাগে। মানুষ ভালোবেসেছে, সেটা গলায় চেন, হাতে আংটি দেখলে বোঝা যাচ্ছে, সেটা নিয়ে চাপ নেই। এবং যিনি ভিডিও করছেন উনিও ছোটবেলার বন্ধু দীপাঞ্জন। আমরা কখনোই বলবো না ক্যামেরাম্যান ফোকাস করো, ওইসব আমরা বলবো না, ক্যামেরাম্যান ওর বন্ধু। আজ অব্দি বলিনি এগুলো, আর আগামী দিনেও বলবো না। টোটোদা একদম শুরুতেই একটা জাস্ট জিনিস বলি, কারণ তুমি ভিডিওটাকে আমায় বলে দীপাঞ্জন তোমাদের ইউনিক অফারিং কি আছে। দুটো সব থেকে ইউনিক অফারিং আছে। ফার্স্ট ওয়ান যেটা গোটা ইন্ডিয়াতে কেউ দেয় না, লাস্ট 2.5 ইয়ার্স ধরে উড়ান অন হুইলস প্রাইভেট লিমিটেড দিচ্ছে। তুমি চাকরি, সাধারণ লোককে চাকরি না, সাধারণ লোককে চাকরি, অত বড় তো মানুষ নই, যেটুকু পারি এমপ্লয়মেন্ট করেছি আমরা। আমাদের নিয়ার অ্যাবাউট 10 জনের টিম আছে, স্টাফ। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা একটা কোম্পানি CSR মেনটেন করি, সেটা লাস্ট 2.5 ইয়ার্স ধরে। উড়ান অন হুইলস প্রাইভেট লিমিটেড একটা এমনই কোম্পানি যে লাস্ট 2.5 বছর ধরে, যদি আপনার বাড়িতে কোনো ডায়ালিসিস পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, প্রেগনেন্ট উইমেন, সিভিয়ার কোনো হার্ট সার্জারি, স্পেশালি এবেলড, ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি কেউ থাকে, তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অফার করে। এটা কোনো ফেক কমিটমেন্টস নয়। ধরুন আপনাকে আমি একটা প্রাইস বললাম যে 2.99, যদি আপনার এরকম কোনো সিনারিও হয়, তাহলে আপনার যেটাকে এভিডেন্স লাগে, নর্মাল এভিডেন্স একটা জাস্ট মেল করতে হয়, জাস্ট একটা মানে আপাতত যে ডকুমেন্টসটা, ডায়ালিসিস পেশেন্ট এরকম কারোর থাকলে একটা অ্যাডেড বেনিফিট আমরা দিই, ডিসকাউন্ট দিই, ক্যাশ ডিসকাউন্টে। এবার আপনি বলতে পারেন যে 10,000 টাকা ডিসকাউন্ট নিয়ে কি হবে? আরে কেউ তো সেটাও দিচ্ছে না। এইটা ভেবেছে সেটাই ভালো। এবং মানে আমি আর সুভাষিস যখন আমরা বিজনেস শুরু করেছিলাম, আমরা প্ল্যান করেছিলাম কিছু গাড়ি আমাদের শোরুমে মানে এমনি রেখে দেবো, যেগুলো আমরা নিয়ে ঘুরি। তখন মানে এটা বলছি তোমায় 15 সালের মাঝখানে আমরা প্ল্যান করেছিলাম রেখে দেবো, বয়স্ক লোকদের হঠাৎ করে এমার্জেন্সি হসপিটাল বা ফ্রিতে আমরা সার্ভিস দেবো, শুধু তেলের দামটা দেবো। আমরা ভেবেছিলাম এটা প্ল্যান করবো। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, ভিডিও শুরু হচ্ছে। উড়ান অন হুইলসে চলে এসেছি, এবং এই ডিলার কিন্তু খুব শিক্ষিত ডিলার, ঠিক আছে, প্রচন্ড শিক্ষিত ডিলার। এবং শিক্ষিত ডিলার মানে সব অনেক জায়গা থেকে দাম বেশি, সেইটা আমরা ভেরিফাই সেটা পাবেন না, একদম পাবেন না। আমাদের ইউনিক সেলিং পয়েন্ট ওইটাই টোটোদা, যে আমরা
আপনাকে ফার্স্ট ওনার দেবো, যদি সেকেন্ড ওনার হয় আগেই ফোকাস করিয়ে দেবো যে এটা সেকেন্ড ওনার, ফার্স্ট কথাটা বেরোবে সেকেন্ড ওনার। হ্যাঁ, কারণ ওদের ম্যাক্সিমাম গাড়ি ফার্স্ট ওনার, আমি সেকেন্ড ওনার কখনোই নিই না। 99.99%। তো সেই কারণেই আমার এখানে আসা। আর এটা কিন্তু ফ্রি ভিডিও, মানে Absolutely, টাকা দিয়ে ভিডিও। না 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 না। অ্যান্ড সেটা ছাড়া আরেকটা যেটা ইউএসপি আমাদের ডে ওয়ান থেকে আছে সেটা হচ্ছে 1 বছরের, অনেকেই বলে ওয়ারেন্টি, আমরা খালি বলি না, আমরা সার্টিফিকেট দিই, যেটা আমরা লাস্টে ভিডিও দেখাবো। তো রিটার্ন সার্টিফিকেট পাবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রাইস ফুললি গ্যারান্টি, আপনি পুরো মার্কেট দেখে নিন। হ্যাঁ, জেনুইন আমি গাড়ি, জেনুইন কাস্টমারকে প্রাইস হবে। বলে দিই যে আপনি একটা কাজ করুন, আমার ড্রাইভার, আমার তেল, আমার গাড়ি। অনেক দূর থেকে আসে কাস্টমাররা ভরসা করে আমাদের উপর। রাইট। আপনি পুরো মার্কেটটা দেখে নিন, লাস্টে আমার কাছে আসুন, আমার থেকে নিতে হবে। এরকম একাধিক এক্সাম্পল আছে। এই পাড়াটায় গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন, সেটার জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট করতে পারেন। দেখিয়ে দাও, ঘুরে দেখিয়ে দাও একটুখানি, একদম একটা টার্নে দেখিয়ে দাও। ভীষণ সুন্দর জায়গা, মানে সত্যি কথা বলছি, হায়দ্রাবাদে থাকি, মাঝখানে বম্বেতেও ছিলাম, কিন্তু একটা জিনিস মানে দেশ বিদেশ এতবার দেখে আমি এই এরিয়াতে থাকতে চেয়েছিলাম কোনো সময়। আমাকে ও কাস্টমাররা ওকে যেরকম ভালোবাসা দিয়েছে, আমাকে দেয়নি বলে এই পাড়ায় আমি থাকতে পারি না। খুব সুন্দর জায়গা, সত্যি খুব হ্যাপনিং, প্রচন্ড হ্যাপনিং জায়গা, সাউদার্ন এভিনিউ, ঠিক আছে? খুব পিস লাভিং প্লেস। হ্যাঁ, পলিটিক্যাল কোনো চাপ নেই এখানে, সবাই খুব মিলেমিশে থাকে। খুব ভালো। ভেরি গুড প্লেস। ইনফ্যাক্ট গাড়িগুলোতে কোনো স্ক্র্যাচ নেই, আমি যেটা দেখছিলাম, মানে গাড়ি যে এখানে পার্কিং করে ওরা, ওরকম জেলাসি নেই কারণ হ্যাঁ, এখানে, কারণ সবাই নিজেদের মতো, যে যার মতো কাজ করছে, যে যার মতো থাকছে, খুব ভালো জায়গা। রাইট। প্রথম গাড়ি কি দেখাবে বলো? প্রথম আমরা ক্রেটা দিয়ে শুরু করি। হ্যাঁ, একদম। তো এটা হচ্ছে হিউন্ডাই ক্রেটা এসএক্স অপশনাল অটোমেটিক মডেল, 2019 এর গাড়ি, 2029 অব্দি রোড ট্যাক্স পেড, অ্যাবসলিউটলি ফার্স্ট ওনার, 49,000 উইথ জেনুইন সার্ভিস রেকর্ড চলেছে, নাম্বার সামনে শো হচ্ছে। যদি মিটার ট্যাম্পার থাকে তাহলে অন রেকর্ড বলছি গাড়ি ফ্রি অফ কস্ট দিয়ে দেবো, একটা টাকা নেবো না। ব্ল্যাক কালারের গাড়ি, 90% অরিজিনাল পেন্ট, ফার্স্ট ওনার ডেফিনেটলি, 2029 অব্দি রোড ট্যাক্স পেড। তারও ওপরে দিস ইজ অ্যান অটোমেটিক ক্রেটা টপ এন্ড মডেল, যেটা ভেরি রেয়ার টু গেট। তো অ্যাবসলিউটলি এসএক্স অপশনাল। ও টাইপ 2 তে সানরুফ হয় আমি জানতাম। একদম, টাইপ 1 এ হতো না, টাইপ 2 থেকেই সানরুফটা আসে, এন্ড টাইপ 3 তে প্যানোরামিক হয়ে যাবে, একদম ফেস লিফটে। তো এবার প্রাইসে চলে আসছি আমরা। মার্কেট প্রাইস প্রচুরই চলে, আমরা আমাদের প্রাইসে ফোকাস করব, কারোর কথায় আমাদের বলে লাভ নেই। আমাদের প্রাইস অ্যাবসলিউটলি বেস্ট প্রাইস, 8,29,000। আপনি দেখেন, 8,29,000 আপনি দেখে নিন। আরেকবার ডিটেইলসটা বলো, কবেকার গাড়ি? 2019 এর গাড়ি, 2029 অব্দি রোড ট্যাক্স পেড, ফার্স্ট ওনার, হিউন্ডাই ক্রেটা এসএক্স অপশনাল অটোমেটিক, সব থেকে বড় কথা ব্ল্যাক কালারে, মোস্ট ডিমান্ডিং কালার, 8,29,000। যাদের সিভিল খারাপ তাদের কি লোন হতে পারে? না, পারবো না করাতে, হবে না। অনেস্টলি পারবো না, যে ফালতু কথা বলি না। একটা কথা বলে দিই, পারবো না, কোথা থেকে করাবো? আমি তো ফাইন্যান্স করছি না, Right. ফাইন্যান্স তো ব্যাংক করছে। অনেকে এইগুলো বলে, আর যদিও করে, শ্রীরাম বলে একটা ফাইন্যান্স আছে, জীবনে যেখান থেকে শেষ আপনি জীবনে লোন শেষ হবে না। দরকার নেই ওইভাবে গাড়ি কেনার, কদিন পরে কিনুন, ক্যাশে ছোট গাড়ি কিনুন, বড় গাড়ি কিনে লাভ নেই, কারণ আমরা সিভিল খারাপ বলে লোন করাতে পারবো না। ঠিক, একদম ঠিক। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, আজকে আমি টোটোদাকে বলেছিলাম, টোটোদা কটা দিন পরে ভিডিওটা বানাই, কারণ আমাদের লং স্টকটা আসবে। সাধারণত আমাদের সব গাড়ি স্টক আউট হয়ে যায়, আজকে হাতে গোনা। তার উত্তরে আমি কি বলেছিলাম এটা বলো না, যদি একটা গাড়ি থাকে তোমার একটা গাড়িরই ভিডিও বানাবো। একদম। তো আমি বললাম ঠিক আছে, 7-8টা মতো গাড়ি আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, যেটা রিসেন্টলি স্টক ইন হয়েছে, সেইগুলো দেখা হোক। এবং এটাটা সিরিয়াসলি বলছি, ভালো কন্ডিশনে আছে। ও যে বললো 90% রিপেন্ট, এই অরিজিনাল বাম্পারটা। হ্যাঁ, সামনের বাম্পারটা, ডান দিকের ফেন্ডারটা টাচ আপ করা আছে, ঠিক আছে? বন্ধুরা ও ডিটেইলসে দেখিয়ে দিচ্ছে কোন কোন এইটা টাচ আপ করা আছে, এটা টাচ আপ আছে, হ্যাঁ। এইটা টাচ আপ আছে, Okay. বাকি পুরো অরিজিনাল পেইন্টে গাড়ি আছে। ইভেন আমরা যখন রিসিভ করি গাড়ি অরিজিনাল পেইন্টেই ছিল। নেক্সট গাড়ি কি দেখাবে বলো? আমরা নেক্সট গাড়ি দেখাবো হিউন্ডাই এক্সেন্ট। চলো দেখি। পরবর্তী গাড়ি হিউন্ডাই এক্সেন্ট। এক্সেন্ট আপনারা প্রচুর দেখেছেন, বাট দিস ইজ আ ভেরি ইউনিক এক্সেন্ট। তো ওয়াই ইউনিক? দিস ইজ এসএক্স অপশনাল অটোমেটিক। এক্সেন্ট প্রচুর আছে মার্কেটে, দিস ইজ এসএক্স অপশনাল অটোমেটিক। এক্সেন্ট আছে 2015 গাড়ি, পেট্রোল, 2030 অব্দি রোড ট্যাক্স পে করে দেবো টোটোদা, কারণ এটা ট্যাক্স আছে 14 এপ্রিল বা 12 এপ্রিল, রোড ট্যাক্স পে হয়ে যাবে 5 ইয়ার্স এর জন্য। আর পেইন্টের ব্যাপারে যদি বলি, টুকটাক টাচ আপস করা আছে, আর একদম র কন্ডিশনে গাড়ি আছে, বাকি আমরা ফিনিশ করবো, জাস্ট এসছে। আমাদের একটা গাড়ি ডেলিভারি রয়েছে, তো তো আচ্ছা, আমি আসছি। যদি আপনার ভিডিও দেখে, তো সেই হিসাবে মোটামুটি একটা ছবি আমি আসছি, ভিডিওটা কমপ্লিট করে আসছি। ওকে, দীপাঞ্জনের সাথে একদম ছবি তুলবে, ওই জন্য just, হ্যাঁ। তো জাস্ট র কন্ডিশনে আছে, জাস্ট আজকে কালকে এসছে গাড়িটা। এরপরে ডিটেলিং হবে, পলিশিং হবে, স্ক্র্যাচেস গুলো রিমুভ হবে, দিয়ে ডেলিভারি হবে। প্রাইসে চলে আসছি সরাসরি। প্রাইস হচ্ছে 2030 অব্দি রোড ট্যাক্স পে করে দেওয়ার পরে, যেটা রোড ট্যাক্সের অ্যামাউন্ট নিয়ার অ্যাবাউট 40,000, তারপরে গাড়ির প্রাইস দাঁড়াচ্ছে অনলি 3,29,000। আপনারা জাজ করুন, আপনারা কমেন্টে বলুন। 3,29,000 টাকা। আমার প্রশ্ন হচ্ছে এই গাড়ির মাইলেজ কেমন দেবে? এই গাড়ির মোটামুটি আপনাকে সিটিতে নিয়ার অ্যাবাউট 14 কিলোমিটার পার লিটার একদমই পাবেন। ফেক মাইলেজ আমরা বলি না সেল করার জন্য, যেটা অ্যাচিভেবল সেটাই বলবো। আর হাইওয়ে যখন ড্রাইভ করবেন, নিয়ার অ্যাবাউট 16 to 17 কিলোমিটার পার লিটার অনায়াসে চলে আসবে।
আচ্ছা, হঠাৎ করে ভিডিও করতে করতে আমার চুলটা জিমি শেরগিলের মতো হয়ে গেল, কারণ আমি জানি না, মহব্বতের জিমি শেরগিলের আমার চুল হয়ে গেছিল। যাই হোক, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওর মাঝখানেই বলি যে আপনারা যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন মাথায় একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে গাড়ির সাথে আপনারা 10,000 15,000 টাকা এক্সট্রা রেখে দেবেন যে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরেই। ডিলার যদি সার্ভিস করে দেয় খুব ভালো, নাহলে টায়ারের জন্য একদম প্রপার একটা নতুন ব্যাটারির জন্য এবং সার্ভিসের জন্য রেখে দেবেন। এইটা আপনাদের দায়িত্ব, এটা ডিলারের দায়িত্ব না। আপনারা ডিলারকে বিশ্বাস করবেন, অথেন্টিক ডিলার, রেপুটেড ডিলার। এই যে দীপাঞ্জনরা এত সুন্দর গুডউইল তৈরি করেছে, দীপাঞ্জন, শুভাশিস, এদের গুডউইল তৈরি হয়ে গেছে আমি দেখছি। তো মানে আচ্ছা, ও অমিত দা আছে, অমিত সরকার, আমি তাদের, এরা রেপুটেড, এদের কাছ থেকে লোকে ভালো গাড়ি পায়। এরকম অনেক ডিলার আছে, হয়তো আমার সাথে পরিচয় নেই, সবার ভিডিও করার ইন্টারেস্টেড আছি আমি। এবং এই টাকাটা রেখে দেবেন গাড়ির বাজেটের সাথে 5,000 বা 10,000 বা 15,000 এক্সট্রা রেখে দেবেন। গাড়িটা 5 বছর নিঃসন্দেহে চালাতে পারবেন বছরে একটা মেনটেন্স করে। এটা আপনাদের দায়িত্ব, মানে কখনোই এক্সপেক্ট করবেন। আর এখানে আপনি বিল পাবেন, যে কোনো সার্ভিস, যে কোনো কিছু জিএসটি বিল পাবেন। আর একটা বন্ধুরা কথা বলি, এটা নিয়ে অনেক কালকেও বললাম, আমি শুনছি 70% 80% ইউজ কার শোরুমে নাকি জিএসটি নাম্বার নেই। এই কোম্পানিটা কিন্তু পিভিটি এলটিডি আছে, প্রাইভেট লিমিটেড, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর পেজে আপনারা ওদের কিন্তু এক্সিস্টেন্স পাবেন, সব ডিটেলস চলে আসে। হ্যাঁ। এই অথেন্টিসিটি দেখে তারপরে কিন্তু গাড়ি নেওয়ার প্ল্যান। প্রাইস তো চলে এলো, প্রাইসটা কি নেগোসিয়েবল একটু বলবে? অল্প একটু প্রাইসটা নেগোসিয়েবল, কারণ আমাদের অলরেডি বেস্ট প্রাইস কোটেড থাকে অ্যান্ড প্রাইস গ্যারেন্টি আছে। যেটুকু আপনাকে রেসপেক্ট করা পসিবল অন দ্য টেবিল বসে অবশ্যই করবো, বাট প্লিজ একটাই রিকোয়েস্ট, ওভার দি টেলিফোন কোনো নেগোসিয়েশন হবে না। কারণ তাতে কি আপনি হয়তো আসতে পারছেন না, কি করছেন, অন্য কারুর হয়তো যার গাড়িটা দরকার সে কানেক্ট করতে পারছে না। তো তার থেকে বেটার আপনি একবার আসুন, টেস্ট ড্রাইভ নিন, মেকানিক নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। তারপরে যেটুকু বেস্ট অনার অ্যান্ড রেসপেক্ট করা পসিবল। এবার আপনাদেরকে 26,000 চলা একটা করোলা অল্টিস দেখাচ্ছি। অ্যাবসলিউটলি, যাদের শখ রয়েছে যে একটা প্রিমিয়াম গাড়ি চড়বো লেকিন বাজেটটা ছোট, তাদের জন্য এর থেকে বেটার অপশন রোটোদা কিছু হতে পারে না। বিকজ দিস ইজ টয়োটা করোলা অল্টিস, দ্যাট টু 1.8 লিটার ম্যাসিভ ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিন, 4 সিলিন্ডার পেট্রোল গাড়ি, লো অন মেনটেন্যান্স। প্রত্যেক বছরে 5 থেকে 5,500 টাকা খরচা করলে সার্ভিসিং হয়ে যায়। আর টয়োটা নিয়ে আলাদা করে কিছু বলতে লাগে না, আপনি 5 লাখ কিলোমিটারও চালিয়ে নেবেন, যদি মেনটেন করেন গাড়ির ইঞ্জিনের জীবনে হাত দিতে হবে না। আমাদের তো ওয়ারেন্টি আছে, সার্টিফিকেটে 1 বছরের। 2014 নভেম্বরের গাড়ি, মানে অলমোস্ট 15, কিন্তু এই নাটকগুলো করি না যে 15 মডেল, ওই কিছুদিন কম 15 মডেল, ওই সব নয়, যেটা আরসিতে আছে সেটাই। 2014 নভেম্বরের গাড়ি, 2024 নভেম্বর অব্দি রোড ট্যাক্স পেড, জানি 78,000 খালি রোড ট্যাক্স আছে গাড়িটার, 78,000 টাকা, যেটা পে করা হয়ে গেছে। ফার্স্ট ওনার 2029 নভেম্বর অব্দি রোড ট্যাক্স কিন্তু পে অলরেডি করা আছে। ফার্স্ট নট তো বটেই, 26,530 কিলোমিটার ড্রিভেন। জাস্ট গাড়িটা এসছে কালকে। এই গাড়িটা যে কটা স্ক্র্যাচেস আছে প্রত্যেকটা স্ক্র্যাচেস আমরা রিমুভ করে দেবো, পলিশ করে তারপর ডেলিভারি হবে। আমাদের ম্যাসিভ যে স্টক ভিডিওটা হয় তার আগে গাড়ি রেডি হয়ে যাবে। তো আসছি প্রাইসে, আনম্যাচেবল আনবিটেবল প্রাইস, 3,99,000। আপনি কোনোদিন দেখেনি 5 বছরের। নতুন দাম কত আছে? 17.5 লাখ টাকা, 17,50,000। এটার ইনভয়েস বলবো, এটার ইনভয়েস নিয়ার অ্যাবাউট 2014 সালে ছিল, খুব যদি ভুল না হয় 14,80,000 টাকার কাছাকাছি, 14,80,000। তারপর ট্যাক্স আবার পে হয়েছে গাড়িতে, 78,000 টাকা রোড ট্যাক্স, 4 লাখ টাকায় অল্টিস, তাও 1,000 টাকা কম, 3,99,000। এবার প্রশ্ন আছে, এটা কি ডুয়াল ভিভিটি? হ্যাঁ, এটা টেকনোলজিটা যেটা টয়োটা ইউজ করে। ইয়েস, এটা তো ইয়েতে, ভিভিটি তো ইয়েতেও আছে মনে হয়, মারুতিতেও একটা যেটা আছে সেটা হচ্ছে ভিভিটি টেকনোলজি ইউজ করে। আবার আমাদের হিউন্ডাই ভার্না, যেটা তুমি বলছো পুরোনোটা, পুরোনো পেট্রোলটা যেটা 1.6 SX যেটা আমরা দেখতাম, সেটাতেও ছিল, 1.4 ডিজেল ছিল। তো একই টেকনোলজি, এটা 1.8 এ চলে এসেছে। যার জন্য দেখুন, মাইলেজের জন্য এইসব গাড়ি নয়, যাদের শখ বড় গাড়ি চড়বো, কমফর্ট নিয়ে চড়বো, যেটা ডোডোদা বলছিল, আলাদাই কমফর্ট, তাদের জন্য এটা বেস্ট। যদি মাইলেজ কনসার্ন হয়, কারণ এই গাড়িটা সিটিতে 10-এর উপরে জীবনে আপনাকে অ্যাভারেজ দেবে না, 10 কিলোমিটার ম্যাক্সিমাম হোয়াট ইউ ক্যান গেট। আর যদি একটু পিক আপ নিয়ে চালান, একটু যদি জোরে চালান, তাহলে কিন্তু সিঙ্গেল ডিজিট মাইলেজ। কথা বলবো, আপনি ধরুন আপনার BMW 3 সিরিজ বা 5 সিরিজ বা অডি Q5, Q3, A4, A6, যত রকমের গাড়ি, জ্যাগুয়ার আছে, SF আছে, ঠিক আছে, এই যত রকমের প্রিমিয়াম সেগমেন্ট আছে, বিভিন্ন ব্র্যান্ডের জন্য টার্গেটেড কাস্টমার্স আছে, ফ্যানস আছে। এবং টয়োটার যারা ফ্যান, তারা কিন্তু কখনোই BMW তে যাবে না, না, এর আলাদা ফ্যান বেস আছে, আলাদাই। আমরা প্রচুর অল্টিস বিক্রি করেছি ওটা। লাস্ট মান্থ সেম আমাদের 16 একটা মডেল ছিল, ওটার দাম ছিল 4,99,000, 4,99,000। ওটা 16 ছিল। নেক্সট ইয়ার রোড ট্যাক্সও পে করতে হতো কাস্টমারকে, অলরেডি সোল্ড আউট। আমাদের কাছে 50 কি, আমার কাছে 10% স্টক দেখাচ্ছি আমি, 10% অনলি। আমাদের নিয়ার অ্যাবাউট 30টার উপরে গাড়ি থাকে, সব মানে একদম ফার্স্ট ওনার কারেন্ট মডেলস। আমি জাস্ট দেখিয়ে দিলাম, আমাদেরকে পেজটা ফলো করুন, নতুন স্টক আসবে, আপনি চলে আসবেন দেখতে। আজকের জন্য দেখাচ্ছি আমি। দেখেছেন কত কামাচ্ছে। অনেকেই ভাবছেন যে শেভরলেট মানে হচ্ছে, ভাই শেভরলেট তো চলে গেছে ইন্ডিয়ায়। প্রথমতই আপনার এই মিস ইনফরমেশনটা কোনো ডিলারশিপটা মানে ভালো ইনফরমেশন দেয় না। সেটা হচ্ছে জেনারেল মোটরস কিন্তু প্ল্যান্টে কিন্তু ম্যানুফ্যাকচারিং এখনো টোটোদা করে, সেটা এক্সপোর্ট করা হয় বাইরের দেশের জন্য। আর সর্বোপরি ইন্ডিয়ার একটা রুল হচ্ছে, আগামী 15 বছর কোম্পানিতে, আগামী 15 ইয়ার্স আপনাকে সার্ভিস দিতে হবে।
এবং 2028 আমি যদি খুব ভুল না হই 28 অব্দি শেভরলেটের নিজস্ব সার্ভিস সেন্টার অপারেট করবে। আগামী দিনে ওটা টাটা মোটরসের সাথে কোল্যাব হয়ে গেছে অলরেডি। টাটা মোটরস আপনাকে সার্ভিস প্রোভাইড করবে শেভরলেটের জন্য। আর বাকি রয়েছে আমার এখানে আসবেন এখনো কলকাতায় মল্লিক বাজার বলেই যে বলে একটা, ডোডোদা তোমার ডায়লগটা ভুলে যাচ্ছি, যে ভারত সেবাস্ট্রম মেজো ভাই অটোমোবাইল সেক্টরের জন্য আছে, যেখানে ফিয়েট পদ্মিনীর যদি এখনো অব্দি পার্টস পাওয়া যায়, তো সেখানে তো ভাই শেভরলেটের সেল ইউ আর কেন পাওয়া যাবে না। আমরা আছি, এখান থেকে সার্ভিস করবেন, আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে আরবানের পেছনে, কোনো অসুবিধা নেই। আর যদি শেভরলেট এখনো প্রোডাকশন বাড়াতো এই দামে আসতো, তাহলে এই দামে আসতো না, এই দামে আসতো না। হতো যা demand। এবার আমি প্রাইস যেটা বলবো না, মানে মানুষ মানে একদম হিলে যাবে। 2015 অগস্টের গাড়ি, 2025 অগস্ট অব্দি রোড ট্যাক্স পেড। এটা সেকেন্ড ওনার গাড়ি। সেকেন্ড ওনার তখনই আসে যখন আমাদের বাই ব্যাক প্রোডাক্টস হয়, মানে আমরা র্যান্ডাম অন্য জায়গা থেকে কিনেছেন, আমরা এক্সচেঞ্জ নেবো না, আমাদের থেকে যদি গাড়ি কেনেন আমরা বাই ব্যাক করবো, আর সেটাই শুধুমাত্র সেকেন্ড ওনার হয়। এবং নাম ট্রান্সফারটাও মাস্ট বলেই তো সেকেন্ড ওনার, নাহলে তো হতো না, ফার্স্ট ওনারই থাকতো। হ্যাঁ, তো ডেফিনেটলি দারুণ গাড়ি। এটার সঙ্গে 1 বছরের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি পাবেন। এটা সর্বোপরি আপনার এলএস ভেরিয়েন্ট, ইয়ানি আপনি এটার মধ্যে কিন্তু 2টো এয়ার ব্যাগ, 4টে পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল রিমোট লক, ওআরভিএম অ্যাডজাস্টারটা অব্দি পাচ্ছেন ইলেকট্রনিক। অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রত্যেকটা কাঁচ অরিজিনাল গাড়ির, ভীষণ ওয়েল মেনটেন গাড়ি, ফার্স্ট ওনার নয় সেকেন্ড ওনার, 1 বছরের ইঞ্জিন গিয়ার বক্সের সার্টিফিকেট ওয়ারেন্টি পাচ্ছেন গাড়ির সঙ্গে। প্রাইস থ্রো অ্যাওয়ে ডিল দেবো, থ্রো অ্যাওয়ে ডিল 99,000, শুধু 99,000। অনলি 99,000, 99,000 টাকায় এত সুন্দর বিউটিফুল গাড়ি, যাদের ওই হাত সেটিং কাইন্ড অফ গাড়ি যাদের দরকার, যে আমি হাত সেট করবো, 1 বছর চালাবো, 1.5 বছর চালাবো, আপনি 99,000 টাকায় কিনবেন, আবার 1.5 বছর পর বা 1 বছর পর এই গাড়িটাই 70,000 টাকায় আমরা আবার বাইব্যাক করে নেবো, যদি আপনি চান তো। আমি মোটামুটি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, যেখান থেকে গাড়ি কিনবেন সেখানেই আবার গাড়িটা দিলে ডেপ্রিসিয়েশন কম পাবেন, একদম অনেক কম। নতুন গাড়ি কিনলে প্রচুর দাম, যখন 5 বছর পর ইএমআই শেষ হওয়ার পর অনেকে চেঞ্জ করতে যায়, 20 লাখ টাকার গাড়ি পাবেন 7 লাখ টাকা। সেই জায়গা থেকে আপনি 7 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলে মোটামুটি 2 বছর চালিয়ে বা 6 মাস চালিয়ে আপনি তো 6.5 লাখ টাকা তো পাবেন। কি আছে, ডেপ্রিসিয়েশন অনেক কম, লস তো হবে না। না না না, আর সব থেকে বড় কথা ডেপ্রিসিয়েশনের থেকে ওটা ইউজেজে কনভার্ট হয়ে যাচ্ছে না, যে টাকাটা ভাঙছে সেটার জন্য। হ্যাঁ, ইউজ করছো তোমার অ্যাবসলিউটলি, এত ডাকাতির টাকা যাচ্ছে। অ্যাবসলিউটলি। এবার কি গ্র্যান্ড আইটেম দেখাবে নাকি? গ্র্যান্ড আইটেম না, আমরা তো নিউজ আপনাকে দেখালাম এক্সেন্ট, আমরা এবার দেখাবো হচ্ছে ফোর্ড ফিগো, যেটা মারাত্মক ডিমান্ড, মানে অলওয়েজ লোকের ফোর্ড ফিগো চাই। আমরা একটা ফোর্ড ফিগো দেখাবো, তাও এত বিউটিফুল কন্ডিশনে দেখাবো রোডোদা, তুমি দেখলে স্পেশালি বুঝতে পারবে গাড়িটা কেন আমি এত কিছু বলছি আর কি গাড়িটা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ডোডোদা আমাকে কালকে রাত্রিবেলা বলে, শোনো কোনো গাড়ি ঝাড়বে না, কোনো গাড়ি পরিষ্কার করবে না, আমি র কন্ডিশনে দেখাবো, সেটাই দেখানো হচ্ছে। দেখুন ধুলো রয়েছে। এটা হচ্ছে 2017 গাড়ি, 2017 মডেল, 2027 অব্দি রোড ট্যাক্স পেড, ফোর্ড ফিগো পেট্রোল 1.2। ফিচার্স এ সব পাবেন, ডাবল এয়ার ব্যাগ, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, আপনার মিউজিক সিস্টেম থেকে শুরু করে সেন্ট্রাল রিমোট লক, সিট কভার গুলো দেখুন কি বিউটিফুল সিট কভার লাগানো রয়েছে গাড়িতে। ফার্স্ট ওনার গাড়ি, 40,000 কিলোমিটার চলেছে, একদমই সার্ভিস রেকর্ডের সঙ্গে কোনো টেনশন নেই। আর ফোর্ড নিয়ে আর কি বলবো, আমেরিকান ব্র্যান্ড, ইটস আ ভেরি গুড কোয়ালিটি কার, মানে বিল্ড কোয়ালিটি তো মানে এখন মানুষ টাটা টাটা করে চিৎকার করে, আমরাও করি, কিন্তু টাটার অনেকদিন আগে কিন্তু ফোর্ড এই জিনিসগুলো কন্টিনিউ করেছে। বিল্ড কোয়ালিটি মানুষ বোঝে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ফোর্ডের এন্ডেভার ইকোস্পোর্টে জং পড়ে না ভাবে এত ইজিলি। আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এখন তো মানুষ ফোর্ড ফোর্ড করে পাগল, যখন বেচারা ফোর্ড ছিল তখন নতুন মানুষ কিনছিল না, মারুতির পেছনে দৌড়চ্ছিল। যাই হোক, দারুণ গাড়ি, ফিচার্স লোডেড গাড়ি, 2017 মডেল, 27 অব্দি রোড ট্যাক্স পেড, ফার্স্ট ওনার, 40,000 ড্রিভেন, পেট্রোল ভেরিয়েন্ট, 14 থেকে 15 অ্যাভারেজ, অ্যাবসলিউটলি পসিবল। এসি চালিয়ে সিটিতে, হাইওয়েতে 17-18 অব্দি অ্যাচিভেবল। সরাসরি চলে আসছি প্রাইসে। প্রাইস হতে চলেছে গাড়িটা শুধুমাত্র 2,69,000, 2,69,000। ফাইন্যান্স অ্যাভেলেবেল, 3 to 4 ইয়ার্স এর মধ্যে করে দেওয়া পসিবল আছে, যদি আপনার প্রোফাইল ভালো থাকে অবশ্যই ফাইন্যান্স হয়ে যাবে, এবং ভেরি লো ডাউন পেমেন্টে পসিবল। নেক্সট ওয়ান, টয়োটা ইটিওস লিভা। আমার নিজের প্রথম জীবনের গাড়ি, আমার বাবা যেটা কিনেছিল সেটা হচ্ছে ইটিওস ছিল, এই লম্বাটা। আমি এই গাড়িটা লাল কালারই ছিল, আমি ইমোশনালি ভেরি ভেরি অ্যাটাচড উইথ দিস কার, কারণ আমি নিজে হাত সেট করেছি, আমি চালানো শিখেছি, আমি 9 বছর ওন করেছি, আমার বাবা কিনেছিল গাড়িটা। মানে অ্যাবসলিউটলি বিউটি কার, যেটার মধ্যে নো ননসেন্স কার যদি মানে বলতে বুঝি, টয়োটা ইজ নোন ফর নো ননসেন্স। এটা হচ্ছে 2014 গাড়ি, 2029 অব্দি রোড ট্যাক্স পেড, 2029 অব্দি রোড ট্যাক্স পেড, यानी 5 ইয়ার্স রোড ট্যাক্স পেড। ফার্স্ট ওনার গাড়ি, 32,000, 32,000 কিলোমিটার ড্রিভেন, নাম্বার সামনে ওপেন রয়েছে, কোনো রকম হিডেন ব্যাপার নেই। সার্ভিস রেকর্ড চেক করে নেবেন, যদি সার্ভিস রেকর্ড ট্যাম্পার পর ফ্রিতে দেবো গাড়ি। ফিচার্স এর মধ্যে 4টে পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল রিমোট লক তো পাচ্ছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট ব্র্যান্ডেড সিট কভার কিন্তু লাগানো আছে, তাও সেটা টয়োটা জেনুইনই লাগানো আছে। টায়ার আমি বলবো, যেটা ডোডোদা বলছিল, 4টেই ব্র্যান্ড নিউ টায়ার। ব্র্যান্ড নিউ মিন্স ব্র্যান্ড নিউ, এখানে ময়লা ধুলো, আমি জাস্ট একবার গেজটা দেখিয়ে দিচ্ছি, ফুল 4টেই ব্র্যান্ড নিউ টায়ার। অ্যাপার্ট ফ্রম দ্যাট পেট্রোল মাইলেজ দারুণ দেয়, অলওয়েজ আপনি 14 এর কাছাকাছি আপনি পার লিটার পাবেন এসি চালিয়ে সিটিতে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে প্রাইস
2,69,000। আপনি দেখে নিন মার্কেটে 3,25,000, 3,02,99 এইগুলো প্রাইস। আমাদের প্রাইস 2,69,000 অনলি ফর 2014 গাড়ি, ফার্স্ট ওনার, তাও আবার 5 বছরের রোড ট্যাক্স দিয়ে 2029 অব্দি। গ্রেট গ্রেট গ্রেট। এরপর চলে আসছি গ্র্যান্ড আইটেম। একদম গ্র্যান্ড আইটেম। এটা কি আছে? এটা হচ্ছে স্পোর্টস অপশনাল আছে, স্পোর্টস অপশনাল, যার জন্য নর্মাল এই শেপে স্পোর্টস মডেলে এয়ারব্যাগ থাকে না। ওকে। ঠিক আছে, এটা 16 নভেম্বর মডেল, 2016 নভেম্বরের গাড়ি। আবারও ওই কিছু মাস কম 17 গাড়ি বলি না আমরা, কারণ ওইটুকু মানে আইডিয়া বা বিদ্যে রয়েছে, যেইভাবে মিস ইন্টারপ্রেট করে মানুষকে মার্কেটিং করা ঠিক না। 16 মিন 16, 2016 এর নভেম্বরের গাড়ি, 2026 এর নভেম্বর অব্দি রোড ট্যাক্স পেড, ফার্স্ট ওনার গাড়ি, কিলোমিটার চলেছে 49,000, 49,000 কিলোমিটার চলা, সার্ভিস রেকর্ড এন্টায়ার পাবেন, টায়ার পুরো ব্র্যান্ড নিউ চারটে রয়েছে। আপনি দেখে নিতে পারেন, আমরা যেটা বলবো সেটা ডেফিনেটলি আপনি পাবেন। আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ, আমরা ওই মানে বোকা বোকা জিনিসগুলো করি না, যেটা নয় সেটা নয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা হচ্ছে 1.2 লিটার পেট্রোল স্পোর্টস অপশনাল। অপশনাল বলতে গেলে ও এখানে লেখা থাকে না, অপশনাল আপনি ফিচার্সে পেয়ে যাবেন, ইয়ানি ডাবল এয়ারব্যাগ, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, মিউজিক সিস্টেম কোম্পানি ফিটেড, সিট কভার, সমস্ত কিছু রয়েছে। এই যে ওভিএমটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অটো ফোল্ডেবল। এই প্রাইসের মধ্যে একটা ফিচার লোডেড গাড়ি, যদি আপনার মনে হয় না শুধু একটা অ্যান্ড্রয়েড স্টিরিও ফিট করে নেবেন, গুড টু গো। ফগ ল্যাম্প অব্দি অ্যাভেলেবেল। 2016 নভেম্বরের গাড়ি, 26 নভেম্বর অব্দি রোড ট্যাক্স পেড, ফার্স্ট ওনার, 49,000 কিলোমিটার ড্রিভেন, পেট্রোল গাড়ি। আসছি সরাসরি প্রাইসে, প্রাইস হতে চলেছে অনলি অ্যান্ড অনলি 3,29,000, 3,29,000 টাকায় আপনি গ্র্যান্ড আইটেম পাচ্ছেন, পেট্রোল, ফুল অরিজিনাল পেন্টের গাড়ি। সাধারণত সামনে আর পেছনের বাম্পারটা বাদে পুরো গাড়ি, না না প্রিন্ট না, অরিজিনাল পেইন্টই আছে, অরিজিনাল পেইন্টের গাড়ি। তো সামনে পেছনের বাম্পারটা বাদে পুরো অরিজিনাল পেইন্ট আছে। আপনি আসতে পারেন, এনি মেকানিক নিয়ে আসুন, চেক করুন, যা খুশি করুন, যদি ভালো লাগে অবশ্যই নেবেন। অ্যান্ড বাকি আমাদের গাড়ির কোয়ালিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না, বাট আমি তাও বলি প্রত্যেকটা ভিডিও, আপনি আপনার মেকানিক আনুন, আমার কথা বিশ্বাস করা দরকার নেই। একদম ঠিক আছে। না না, এটাই সব থেকে ভালো লাগে যে ডোডোদা যে জিনিসটা, ভিডিওটা এই সেগমেন্টটা জব থেকে শুরু করে, এন্ড হি ওয়াজ লাইক কি ভাই তুমি তোমার মতো দেখে নাও, আমি গাড়ি দেখিয়ে দিচ্ছি, আমার কনফিডেন্ট আছে এই ডিলারশিপের উপরে, কিন্তু কেউ আমার মায়ের পেটের ভাই নয়, দাদা নয়, যে কে কি করছে, কারণ তার পক্ষে জানা সম্ভব নয় সবটা। আজকে আপনি আপনার মেকানিক নিয়ে আসুন, আপনি গাড়ি দেখান। আমরা লাস্ট 3 ইয়ার্স ধরে যে ইউনিটস, আমি নাম্বারটাই ফোকাস করবো না কারণ সেটা ঠিক না, এটা আমাদের সেল। আজকে ন্যানোর কাস্টমারও 5টা আইটেমস এর গিফট পায়, আর একটা যখন প্রিমিয়াম সেলটস কাস্টমার নেয় সেও তাই পায়, আমাদের কোনো ডিফারেন্সিয়েশন নেই। এবার ধরো কোনো ছেলে এসেছে যার 5 বার 6 বার ব্রেকআপ হয়ে গেছে, সে যদি বলে আমি গাড়ি কিনবো, একটাই শর্তে একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে হবে, তুমি তো এসব পারবো না। শুধুমাত্র গাড়ি রিলেটেড যে কোনো হেল্পের জন্য উড়ান অন বিলস বা দীপাঞ্জন রয় ইজ অলওয়েজ দেয়ার। বাকি পার্সোনাল লাইফে এটা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট নয়, এটা কি সার্টিফিকেট বলবে? এটা হচ্ছে আমাদের 1 বছরের ইঞ্জিন এন্ড গিয়ারবক্সের সার্টিফিকেট ওয়ারেন্টি থাকে, কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি। যে ওয়ারেন্টিটার মধ্যে কিন্তু আপনি 1 বছরের মধ্যে যদি গাড়ির কোনো রকম সমস্যা হয় ডোডোদা, তাহলে কিন্তু পুরোপুরি অ্যাভেলেবল ক্লেম নিতে পারেন, কোনো টার্মস এন্ড কন্ডিশনস নেই যে লেবার কস্ট খালি ফ্রি হয়ে গেল, নট লাইক দ্যাট। আপনি পুরোপুরি মানে 1 টাকা খরচা হলেও আপনি পুরো পাবেন, 1 লাখ টাকা খরচা হলেও আপনি পাবেন। 1 বছরের মধ্যে এনি প্রবলেম, এই সার্টিফিকেটটা আপনার কাছে, আপনার বাড়িতে, আপনার গাড়িতে থাকবে। কোনো সমস্যা হলে সরাসরি আনবেন আর আমরা দেবো। আর আমরা লাস্ট 2.5 ইয়ার্স প্লাস আমরা করছি এই ওয়ারেন্টিটা। লাস্ট 1 বছর আমরা 1 বছরের জন্য দিচ্ছি, তার আগে আমাদের 6 মান্থস ছিল। আমাদের ডেফিনেটলি কনফিডেন্স বাড়ে আমাদের নিজস্ব প্রোডাক্টের ওপর, যার কারণে আমরা ওটা 6 মান্থস থেকে 1 ইয়ারে কনভার্ট করে দিই। তো ওয়ারেন্টি প্রোডাক্ট প্রত্যেকটা গাড়িতে আপনি পাবেন, এমন না যেখানে 10 লাখ 12 লাখ টাকা গাড়িতে খালি ওয়ারেন্টি। ওই যে 99,000 এর সেল ইউয়া দেখালাম, ওই 99,000 টাকা সেল ইউয়াতেও এটা পাবেন। ওকে ওকে। আমাদের কোনো মানে ডিফারেন্সিয়েশন নেই। আপনি 1 লাখ টাকার গাড়ি নিন, 60,000 টাকার গাড়ি নিন, বা 15 লাখ টাকার গাড়ি নিন, আপনার জন্য ইকুয়াল ট্রিটমেন্ট, ইকুয়াল বিহেভিয়ার অ্যান্ড ইকুয়াল ফেসিলিটিস প্রত্যেকটা। যেটা আমার একটা কোয়ালিটি একটা ডিলারশিপের মধ্যে অ্যাজ আ কাস্টমার পার্সপেক্টিভ থেকে যদি বলি, সেটা হচ্ছে তার মার্কেট রেপুটেশন। মার্কেট রেপুটেশনের জন্য সব থেকে ইজিয়ার হচ্ছে আপনি আপনার আশপাশের লোককে জিজ্ঞেস করুন যে অমুক লোককে চেনে কিনা, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে তাদের থেকে জিজ্ঞেস করুন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, উইচ ইজ ভেরি মানে একদম পপুলার নাও ইজ, দ্যাট ইজ গুগল রিভিউ। আপনি গুগল রিভিউতে যান আর ফেক রিভিউজ থেকে ডিলিট করুন, সেটা খুব ইজি ডিলিট করা। আপনি গুগল রিভিউজ দেখুন যে কত বছর ধরে পুরনো, রিসেন্ট খালি রিভিউজ দেখলে হবে না ডোডোদা, তোমাকে রিভিউজ দেখতে হবে আপনাকে পুরোনো রিভিউজ গুলো, যে 2 বছর আগে, 1 বছর আগে, 1.5 বছর আগে রিভিউজ ফিডব্যাক কি ছিল। এটা অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে কোম্পানি থেকে আপনি নিচ্ছেন তার ব্যাপারে প্রপার থরলি রিসার্চ করুন, সে কোথায় কোথায় অথরাইজড ডিলার, যেমনি আমরা ওএলএক্স অটোস অ্যান্ড কারভালে সার্টিফাইড। তো এই যে সার্টিফাইড গুলো রয়েছে এমনি এমনি হয় না। আর তোমার একটা স্টোরি আমার সাথে খুব কানেক্ট করে। আমি নিজে একটা টাইমে ইউজ কার ডিলারশিপে গেছিলাম, 2020 কথা বলছি, বিফোর লকডাউন। আমি নেম কোনোভাবেই নেবো না, কারণ ভালো সম্পর্ক এখন। 2020 ঘটনা, সেই ঘটনাতে কিন্তু আমি একটা জিনিস খুব দেখেছিলাম যে একটা না বিহেভিয়ারাল চেঞ্জেসও থাকে, জানো তো। একটা কাস্টমার গাড়ি দেখতে এসে সে না বড্ড জাজ করে মানুষকে।
আমি আমার বাবা যাই, আমার বাবা ইজ আ ভেরি ওয়েল টু ডু, ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়েড, অ্যান্ড আমরা যথেষ্ট ওয়েল টু ডু। বাট একটা নর্মাল সাধারণ মানুষ একটা গাড়ি কিনতে গেলে কি আমি এখন মানে ব্লেজার পরে যাবো? কিন্তু সেটা তো নয়। না হাতে এখন রিসলেট, গলায় সোনার চেন থাকা মানেই সে বড় লোক, এটা ব্যাপারটা নয়। আমরা সাধারণভাবে যে একটা পোলো দেখতে গেছিলাম, আমি বলবো না যে কোথায়, এরিয়াটা তো বলো। এরিয়াটা ওই মোটামুটি ধরে নাও বালিগঞ্জ ফাঁড়ি থেকে টুয়ার্ডস হাজরা রোডের মাঝামাঝি, ঠিক আছে? এবার মানে বোঝাই যায়। সেখানে গিয়ে খুব মিসবিহেভিয়ার ফেস করেছিলাম, তো আমার খুব খারাপ লাগে। অন দ্যাট ডে আই ডিসাইডেড যে আমি তখন কলেজ পারসিউ করছি, আমার গ্রাজুয়েশন জাস্ট শেষ হচ্ছে, তো আই ডিসাইডেড যে আমি এটাই করবো। আর তার সাথে আমার দেখা হয়, খুব ভালো সম্পর্ক, অ্যান্ড সে আমাকে একটু মিসজাজ করে, বাট আমি কেবিনে গাড়ি লাইনে সবাই সবাইকে চেনে, ছোট্ট ওয়ার্ল্ড, ছোট ইন্ডাস্ট্রি, খুব ছোট ইন্ডাস্ট্রি কলকাতার, কিন্তু ইন্ডাস্ট্রিটা বড়, কিন্তু মানুষের সাইজ খুব ছোট। সেই জায়গা থেকে আমার খুব মানে আমি জিনিস দেখছি, আমি সুভাষিসকেও বলছিলাম, তোমাকেও আজকে বলছিলাম যে একটা সময় এরামও ব্রোকার ছিল, এরামও ওয়ানাবি ডিলার ছিল কলকাতায়, যাদের কাছে একটা টাকা নেই, যাদেরকে আমি সাহেব দা আমরা হাতে টাকা দিয়ে দিতাম ব্রোকারকে, যাও তুমি ওই কাস্টমারের থেকে ওই গাড়িটা নিয়ে এসো, তোমার প্রফিটটা ওখানে রেখো, আমাদেরকে গাড়িটা দাও। তারা এখন বড় বড় ডিলার হয়ে গেছে, এবং তাদের আমি বিহেভিয়ারাল চেঞ্জ দেখছি। আমি শুধু ভাবছি, মানে আমি শুধু ভাবি যে আজ থেকে 2.5 বছর 2 বছর আগে, তার 1.5 বছর আগে, যখন তোমরা রিকোয়েস্ট করতে দুর্গাপুজো আছে, একটা গাড়ি বিক্রি হয়, কিছু টাকা পাঠাও, তখন কিন্তু আমরা তোমাদেরকে দুটো তাই পুরোনো সময় কথা ভুলে যাও না, কখনোই না। আমি দেখি, আমি প্রচুর প্রচুর ব্রোকার টার্ন ইনটু ডিলার, আমি দেখছি তাদের অ্যাটিটিউডে। ওরে বাবা রে বাবা, মানুষ কিসের এত অহংকার করে আমি বুঝে পাই না। নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড, আজকে আছে কালকে নেই। এক সেকেন্ড সুদীপ্ত, এই যে ডোডোদা এটা বলে দিই, সাইন হয়ে গেল। এই যে এইটা হচ্ছে একটা পুরো একটা ডেসক্রিপশন, যে আপনি গাড়িটা কাকে সেল করছেন, কি করছেন, হ্যানা ত্যানা সব কিছু লেখা। দেখুন আমার সিগনেচার হয়ে গেল, এরপরে প্রত্যুষের সিগনেচার এখানে হবে, আমাদের জয়েন্ট ডিরেক্টর যে কোম্পানি। ওকে ওকে, তো এইটা একটা বিরাট বড় প্রুফ। আপনি যখন গাড়ি সেল করবেন ডাইরেক্ট আমাদেরকে করুন, জিরো প্রসেসিং ফিজ, নেম ট্রান্সফার হবেই হবে, আর সব থেকে বড় এই অথেন্টিফিকেশনটা আপনি পেয়ে যাবেন কিন্তু। রাইট। এতক্ষণ আমরা কথা বলছিলাম, দীপাঞ্জন এবার সবার সাথে আলাপ করিয়ে নেবে। একদম। এটা হচ্ছে প্রত্যুষ সাহা, জয়েন্ট ডিরেক্টর অফ দি কোম্পানি। ও মেইনলি প্রকিউরমেন্টটা পুরো হেড করে। এই যে ডোডোদা তুমি বলছিলে ভালো ভালো গাড়ি এন্ড কম চলা, এটা পুরোটাই মানে প্রত্যুষের দৌলতে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আর আশা করি আপনারা মানে স্টক দেখে বুঝতেই পেরেছেন কম বেশি। এখন যদিও আমরা ম্যাক্সিমাম স্টকটা দেখাতে পারিনি, সব আউট হয়ে গেছে। ফ্রেশ স্টক, ফ্রেশ স্টক আসলে আমরা আরেকবার ডোডোদাকে ডাকবো, এই যে তখন আরেকবার নতুন করে করবো। আর video অরিজিৎ সিং এর নাম কি শুনি? আমার নাম সুদীপ্ত। সুদীপ্ত, নিজের পরিচয়টা করে দাও। সবাই একসাথে স্কুলে পড়তে না তোমরা? না 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 না, আমি হচ্ছে পাঠভবন, ও ছিল ভিএমএস এ, ও ছিল ভিএমএস এ। আমিও বিএমএস। আমিও বিএমএস। ওরা দুজন ভিএমএস। কোন ব্যাচ? আমাদের 2020 মানে 2018। অনেক ছোট আমার থেকে। আর ও মনে হয় আমি একটা সিনিয়র। একটা সিনিয়র। সুদীপ্ত হচ্ছে আমাদের একদম পুরো কোম্পানির জেনারেল ম্যানেজার কাম বিডিএম। ও পুরোটা সামলায়, মানে বিট দি সেলস, বিট দি অপারেশনস, বিট এনিথিং, মানে পুরোটার দায়িত্বে সুদীপ্ত ইজ দেয়ার। অ্যান্ড সুদীপ্ত আমার সাথে আজ থেকে না 2017 সাল তোমার সাথে যবে আমার আলাপ হয়েছিল, ওই সিনেমাটা থেকে সুদীপ্ত গট অ্যাসোসিয়েটেড উইথ মি। আচ্ছা, ওই যেদিন তোমার সাথে আলাপ হয়েছিল, আমি থাইল্যান্ড থেকে ফিরেছিলাম, সেদিন কি সুদীপ্ত ছিল? হ্যাঁ, অ্যাবসলিউটলি ছিল। তোমরা দেখেছিলে? সুদীপ্ত তো আমি মানে খেয়াল নেই সেটা আমি আমার। এর মাঝখানে বসে এই বলে সিঁড়িতে সুদীপ্ত সুদীপ্ত অ্যাকচুয়ালি ড্রামার, ঠিক আছে? আরে ও ওই দীপাঞ্জন কিন্তু ডিরেক্টর, ও কিন্তু কাজও করেছে। তোমার প্রজেক্টের নাম বলো, কি ছিল? লাস্ট আমার রিলিজ হচ্ছে হলো এই নাম মডার্ন নারী, তারপরে খামখেয়ালি মন, আর একটা কি, আর জি এর সাথে আরেকটা খামখেয়ালি মনটাই ওদের লাস্ট। তুমি হবে কি, তুমি হবে কি। খামখেয়ালি মনটা ম্যাসিভ হিট হয়ে যায় ডোডোদা, 40,000 বাজেট। বাজেট মাত্র, সেটা গট মিলিয়ন অফ ভিউজ। জিতেই রিলিজ হয়, জিত প্রচুর সিরিয়ালে ওটা বিক্রি, মানে বিক্রি বলতে গেলে অ্যাজ আ মিউজিক বাজ। ওই যে বলে না, সব থেকে যার এক্সপেকটেশন যে প্রজেক্টে কম থাকে, দ্যাট গট ক্লিকড। খুব ভালো। আমরা ক্যাশ পারচেজ কোনো গাড়ি করবোই না, আমরা অ্যাকাউন্ট ট্রান্সফার করেই গাড়ি নিই, কারণ আমরা খুব প্রাউডের সঙ্গে বলি আমরা পুরোটাই ওয়াইডার বিজনেস করি, আর ওটাই পছন্দ করি, ওটাই করবো, কারণ আমি রাত্রিবেলা ঘুমটা খুব শান্তির চাই। সত্যি কথা, তুমি তাহলে কেমন লাগলো আজকের ভিডিও বন্ধুরা? আর বিক্রম ঘোষ, হ্যাঁ, বিক্রম ঘোষের সব থেকে প্রিয় শোরুম উড়ান অন হুইলস এর পাশেই ওনার স্টুডিও। উনি যখনই নিজের কোনো গাড়ি বিক্রি করেন বা কোনো গাড়ি নিয়ে কোনো কিছু জানতে হয়, এদের কাছেই কিন্তু আসে। সিরিয়াসলি বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে ওদের কালেকশন দেখে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ডিলার দাদারা, আপনাদের শোরুমের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করার জন্য যোগাযোগ করুন।